চট্টগ্রাম বন্দর ঘিরে বেসরকারি ২১ অফডক মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন বিগডার কার্যকর হওয়া নতুন করে ট্যারিফ বাড়ানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। বন্দরের সিদ্ধান্ত উপেক্ষা করে এসব অফডেক ৩০ থেকে ৬৩% পর্যন্ত ট্যারিফ আদায় করছে বলে অভিযোগ জানিয়েছে। মুখোমুখি অবস্থান নিয়েছে বিগডা, বিজিএমইএ শিপিং এজেন্ট। এই জটিলতা নিরসনে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদনে বিস্তারিত। দেশের মোট রপ্তানির ৯৩% জাহাজীকরণ এবং আমদানি পণ্যের ২০% ডেলিভারি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ২১টি বেসরকারি অফডকে। গত ১ সেপ্টেম্বর থেকে কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেন্ট, লিফট, অফলিফট অন, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অবডিপগামী পরিবহনের নতুন ট্যারিফ কার্যকর করেছে এসব বেসরকারি অফডক। আর এ নিয়ে শুরু হয়েছে নানামুখী জটিলতা। স্টেক হোল্ডারদের সাথে কোনোরকম আলোচনা না করেই আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিং চার্জ ৩০ থেকে প্রকারভেদে ৬৩% বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। এই যে বিগডা যে ট্যারিফটা বাড়াচ্ছে, প্রায় 63% তারা ট্যারিফটা বাড়াচ্ছে। এখন 63% যখনই বাড়ায় তাহলে আলটিমেটলি যে ট্রান্সপোর্টেশন যে কস্ট আছে সে কস্টে কিন্তু 50% বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হবে যে এই যে আমাদের বাংলাদেশ থেকে যে এক্সপোর্টটা হচ্ছে সে এক্সপোর্টের কিন্তু কস্ট কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। ব্যবসায়ীদের মতে আইসিডি নীতিমালা অনুযায়ী শিপার কনসাইনি, এমএলও, শিপিং এজেন্ট ফ্রেন্ড ফরওয়ার্ডার সাথে আলোচনার মাধ্যমে বিগডা ট্যারিফ কার্যকরের বিধান রয়েছে। এক্ষেত্রে বিগডা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেনি। অফডেকের ট্যারিফ আদায় বন্ধ রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সাথে জটিলতা নিরসনে বন্দর কর্মকর্তারা ২-১ দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। সকল কনসাইনি, শিপার, ফ্রেট ফরওয়ার্ডার, এমএলও, শিপিং এজেন্ট সবাইকে নিয়ে একটা যৌথ কমিটির মাধ্যমে এই সুপারিশের ভিত্তিতে এই ট্যারিফটা বৃদ্ধি করার বিধান আছে, কিন্তু সেটা না মেনে একতরফাভাবে বৃদ্ধি করাটা যৌক্তিক না। এদিকে বিগডার দাবি, গত ৯ বছরে ট্যারিফ নির্ধারণে কোনো কমিটি গঠন হয়নি, এমনকি এ নিয়ে কোনো কার্যক্রমও দৃশ্যমান ছিল না। তাই বন্দরের চিঠি মেনে ট্যারিফ আদায় বন্ধ রাখার যৌক্তিকতা নেই বলছে বিগডা। বিভিন্ন কারণে ডিপোগুলোকে এক্সপোর্ট কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের দর বৃদ্ধি করতে হয়েছে এবং এই দর বৃদ্ধি যদি কার্যকর না করা যায় তাহলে ডিপোগুলোর পক্ষে অপারেশন চালানো সম্ভবপর হবে না। পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় ১৯৯৬ সাল থেকে চট্টগ্রামে বেসরকারি অফডকের যাত্রা শুরু হয়। বর্তমানে আমদানিকৃত ৬৮ ধরনের পণ্য ডেলিভারি দিচ্ছে এসব অফডক। নূর তাজমিন মীর, ৭১।